আজকে রবিবারের সন্ধ্যা। আমি যাচ্ছি কাছেই আইডিপিএল বলে একটা জায়গা আছে, যেটা ঋষিকেশের খুব কাছে। তো সেখানে যাচ্ছি আমি এখন ওই ই রিক্সাগুলো করে। ওখানে প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার দিন হাট বসে। গ্রামের থেকে শাক সবজি, তারপর পাহাড় মানে হিমালয়ের থেকে বয়ে আসা ছোট ছোট নদীর মাছ, নানান কিছু পাওয়া যায়। আপনাদের হাটও দেখাবো। এটা বসে সপ্তাহে দুদিন, রবিবার আর বৃহস্পতিবার। আপনাদের হাটও দেখাবো, কিছু কিনবো, আর বাড়িতে ফিরে এসে তার রান্না করাটা দেখাবো। চলুন হাটে যাই। আমি পৌঁছে গেছি আইডিপিএল হাটে। দেখুন এখানে সব গ্রামের থেকে সবজি নিয়ে এসছে, সমস্ত সবজি বিক্রি হচ্ছে। এই ফুলকপি মাত্র 10 টাকা কিলো, মূলো 10 টাকা কিলো, নানান সবজি আছে। এটা হাটের বাইরের সাইডটা। আমি আপনাদের হাটের ভেতরে নিয়ে গিয়েও সমস্ত জিনিস দেখাবো। এখানে দেখতে থাকুন। সমস্ত গ্রামের থেকে নিয়ে আসা বিক্রি হচ্ছে। দেখুন বাজার জুড়ে শুধু সবজি আর সবজি, শীতের সবজি। দেখতে থাকুন কত রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে। পুরো বাজারের ভিউ দেখাচ্ছি হাটের। প্রচুর বড় এটা, বহু মানুষের ভিড়। আর ভিড় না হলে হাটের মজা কোথায়। মূলত যে কারণে হাটে এসেছি সেটা হচ্ছে মাছ নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে মাছের বাজার, নানা রকম মাছ পাওয়া যায়। আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য অনেক মাছ কমে গেছে। নানা রকমের মাছ বিক্রি হচ্ছে। भाई इसके अंदर कहाँ गया? জ্যান্ত ল্যাটা মাছ। আমি তো বোয়াল মাছ নিলাম, বোয়াল মাছের রান্না করে দেখাবো। এটা একটা মশলার দোকান, আমি এখান থেকে নিয়ে যাই। এখানে নিজের বাড়িতে ভেঙে পিষে ও মশলা বেচে, আমি হামেশা নিয়ে যাই এখান থেকে। আমি হাটের থেকে ফিরে এসেছি, সামান্য সবজিও নিয়ে এলাম। এই দেখুন মটরশুঁটি 25 টাকা কিলো। এই ফুলকপিটা 10 টাকা করে কিলো, মানে 15 টাকা 1.5 কিলো আছে। বাঁধাকপি সেম 10 টাকা করে কিলো। এখন বাজারে সবজি খুব সস্তা। আর আজকে আমার রান্না করার প্ল্যান হচ্ছে নদীর ছোট বোয়াল মাছের সর্ষে ঝাল। সেটা একটু পরে বানানো দেখাবো। এই যে নদীর বোয়াল মাছ, ছোট সাইজের, কিন্তু নদীর হলে পরে ছোট সাইজের হলেও খেতে বেশ সুন্দর হয়। তো এখানে এটাকে হলুদ আর নুন মাখিয়ে ম্যারিনেশন করে রাখা হয়েছে। এরপরে এটাকে ভেজে মাছের যে ঝালটা হবে সেটা আপনাদের আমি দেখাবো কেমন করে বানানো হচ্ছে। আমাদের বোয়াল মাছের রেসিপি চালু হয়েছে। এতে আমরা প্রথমে সর্ষের তেল দিচ্ছি। আর মাছটা অনেক আগেই ওটা ম্যারিনেশন করে রাখা আছে নুন এবং হলুদ মাখিয়ে। খানিকক্ষণ রাখার কারণ হচ্ছে বোয়াল মাছ একটু ভারী মাছের ক্যারেক্টার হয়, সেজন্য খানিকক্ষণ ম্যারিনেশন করে রাখলে ওর ভেতরে নুন আর স্বাদটা ঠিকঠাক আসে, লবণটা ঠিক মতো ঢোকে। এবারে আমরা মাছগুলো হালকা ভেজে নেব। মাছগুলো দেওয়া হোক। আর তার আগে সামান্য তেলের মধ্যে নুন দিচ্ছি, কারণ বোয়াল মাছ বা যেসব মাছের মধ্যে আঁশ থাকে না সেই মাছ বড্ড ফাটে। সেই জন্য অল্প লবণ দিলে সেই প্রবলেমটা আর হয় না। এখানে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার বোয়াল মাছটা দেওয়া হচ্ছে।